আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটু স্পেশাল অন্যরকম একটা শাহি চিংড়ি ভুনা রেসিপি। এই রেসিপিটা আপনারা নির্দ্বিধায় বাসায় গেস্ট আসলে পরিবেশন করতে পারবেন। ঈদ, কুরবানি কিংবা যে কোনো স্পেশাল ওকেশনে একদম পারফেক্টলি একটা ফিট হয়ে যাওয়ার মতো রেসিপি হচ্ছে আজকের রেসিপিটা। কালারটা দেখেছেন? মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। চলুন রান্না শুরু করি। প্রথমে আমরা নিয়েছি এখানে প্রায় 400 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর এরপরে আমরা অ্যাড করে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি হাফ চা চামচের থেকেও কম ব্যবহার করেছি। এখন এগুলোকে আমরা খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে একটু ভালো করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়াটা আমরা ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এটাকে হালকা একটু ভেজে তারপর রান্না করব। চিংড়ি মাছটা মানে নর্মালি যেভাবে আমরা ভুনা করি এই রেসিপিটা কিন্তু তার থেকে একটু আলাদা। যেহেতু এটা শাহি চিংড়ি ভুনা, নিশ্চয়ই স্পেশাল কিছু একটা অবশ্যই এটার মধ্যে আছে। তেলটাকে আমরা একদম হাই হিটে গরম করে নিয়েছি। তার মধ্যে এখন মাছগুলোকে আমরা দিয়ে এই যে একটু ছড়িয়ে দেব, মানে যেন সবটার গায়ে ঠিকমতো আঁচটা লাগে, এই জন্য একটু ছড়িয়ে দেব। আর এটাকে অবশ্যই হাই হিটে ভাজতে হবে, নইলে দেখা যাবে যে মাছ থেকে পানি ছেড়ে দেবে আর ভাজতে ভাজতেই চিংড়ি মাছটা রাবারি হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তো একদম হাই হিটেই আপনারা মানে একটা পাশ 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর হচ্ছে আমরা এই যে উল্টে দিচ্ছি। আর এখানে কিন্তু আমরা প্রায় 1.5 কাপের মতো তেল ব্যবহার করছি। এই তেলেই হচ্ছে আমরা পুরো রান্নাটা করে নেব। অপর পাশও যখন আমাদের 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে যাবে তখন আমরা এই যে মাছগুলোকে তুলে নিচ্ছি। এর বেশি ভাজার কোনো দরকার নেই। সবগুলো মাছ আমরা একটু এভাবে তুলে নেব। এই যে মাছগুলোকে আমরা তুলে নিলাম। তারপর হচ্ছে আমরা এই যে তেলটা আছে এটার মধ্যেই হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে প্রায় মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি, মানে হাফ কাপের থেকেও বেশি হবে, মানে কুচি পরিমাপ করলে হাফ কাপের চেয়েও বেশি পেঁয়াজ এখানে আছে। চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ এগুলোতে কিন্তু পেঁয়াজ একটু বেশি লাগে। বিশেষ করে আমি চিংড়ি মাছ রান্নায় পেঁয়াজ একটু বেশি ব্যবহার করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে এই যে পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ভাব যেটা থাকে, সেই ভাবটার কারণেও চিংড়ি মাছটা একটা অন্যরকম মজা এনে দেয়। আর বাগদা চিংড়ি এমনিতেই অনেক ফ্লেভারফুল হয়, অনেক মজা হয়, আমার পার্সোনালি অনেক পছন্দ। তো সেই জন্যই হচ্ছে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করা হয়। এই যে পেঁয়াজটা দিয়ে আমরা হচ্ছে যেহেতু এই প্যানেই আমরা মাছ ভেজেছিলাম, তো একটু নিচে লেগে লেগে যে মশলাগুলো আছে সেগুলো আমরা এই পেঁয়াজের সাথে হচ্ছে এভাবে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এই যে পেঁয়াজটা যখন একটু হালকা একটু গোল্ডেন একটা কালার চলে আসবে তখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, উঁচু উঁচু করে 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা। এই যে এখন এই মশলাটাও হচ্ছে আমরা ভালো করে, যেহেতু বাটা মশলা, এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা কিন্তু এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করিনি, কিন্তু তারপরও আমাদের গ্রেভিটা কিন্তু ঘন ঘন হয়েছে। যেহেতু প্রথম আমরা একটা ক্লিপ দেখেছি যে ফাইনাল লুকটা কেমন হবে, এটার পিছনে কিন্তু একটা কারণ আছে। সেই স্পেশাল ট্রিক্সটাই হচ্ছে শেয়ার করব। আর সেই স্পেশাল টিপসের কারণেই কিন্তু এই জিনিসটাকে, মানে এই চিংড়ি ভুনাটাকে হচ্ছে শাহি চিংড়ি ভুনা আমি আজকে নাম দিয়েছি। আর এটা একটু শাহি হয়, এটা হচ্ছে দাওয়াতি চিংড়ি ভুনা টাইপের, একটু স্পেশালই হয়। আপনার ভিডিওটা দেখলেই, পুরোটা দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই যে বাটা মশলাগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমরা তারপরে এখানে অ্যাড করে দিলাম হচ্ছে পানি। এটা হচ্ছে কষানোর জন্য আমরা পানি ব্যবহার করেছি, যতটুকু দরকার হয় আর কি। পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে এখন আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এই যে প্রথমে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়া ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, ভরে ভরে 1 চা চামচ মরিচ গুঁড়া। এরপর দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকেও কম, মানে এটা পরিমাণ মতো লবণটা যতটুকু ব্যবহার করবেন আপনার মাছটা সেই অনুযায়ী বুঝে দিতে হবে। হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব সময় নিয়ে।
কারণ চিংড়ি মাছ যেহেতু আমরা আগে ভেজে নিয়েছি, এটা হচ্ছে খুব বেশি সময় লাগবে না রান্না হতে। এমনিতেই চিংড়ি মাছ রান্না হতে সময় কম লাগে, তো এই জন্যই মশলাটাকে হচ্ছে আমরা আগে ভালো করে সময় নিয়ে এরকম একদম ভাজা ভাজা করে নেব, যেন তেলটা ছেড়ে দেয় আর মশলাটাও একদম ভাজা ভাজা হয়ে যায়। দেখুন কষাতে কষাতে কিন্তু এই যে মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই পর্যায়ে হচ্ছে আমরা অ্যাড করে দেব ভাজা মাছগুলো। ভাজা চিংড়িগুলো দিয়ে আমরা এই মশলার মধ্যে জাস্ট একটু সময়, আমি কিন্তু এটা আনকাট রেখেছি ভিডিওটা, মানে এই পর্যায়ে কতটুকু সময় আমি মাছটা কষালাম আপনাদের বোঝানোর জন্য। দেখুন হয়তো 30 থেকে 40 সেকেন্ডের মতো হচ্ছে মাছটাকে জাস্ট আমরা একটু মশলার মধ্যে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। এতে হচ্ছে এই মশলার যে কষানোর যে একটা ফ্লেভার বা মশলা কষানোর সময়ের যে একটা মানে কি বলে, একটা খুব ভালো করে কষালে যেরকম একটা টেস্ট হয়, সেটা হচ্ছে মাছের মধ্যে চলে আসবে। এই যে আমাদের কষানো শেষ উল্টে পাল্টে, এখন হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাড করে দেব দুধ। এটা কিন্তু হচ্ছে পাউডার মিল্ক, আমি 1 মগ, এই যে মগটা দেখতে পাচ্ছেন এই মগের 1 মগ হচ্ছে দুধ গুলিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা ব্যবহার করলাম। এটা কিন্তু মালাইকারি কেউ ভাববেন না, কারণ মালাইকারিতে তো আমরা নারকেলের দুধ ব্যবহার করি। নারকেল দুধ ছাড়াও মালাইকারি করা যায়, কিন্তু তাতে অনেক গরম মশলা অ্যাড হয়, তেজপাতা থাকে, অন্যান্য গরম মশলা থাকে। এটাতে কিন্তু তা নেই, কিন্তু তারপরও এটা হচ্ছে শাহি একটা ফ্লেভার আনবে। এই যে দুধটা আপনি অ্যাড করলেন, এরপরে দেখবেন যে সুন্দর গোল্ডেন একটা কালার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো এই যে পেঁয়াজের বেরেস্তা, হাত দিয়ে একটু ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে অ্যাড করে দেবেন। এখানে 1/4 কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি আমরা। এটা দিয়ে এখন হচ্ছে আমরা ভালো করে আবার একটু মিক্স করে দেব। যেহেতু আমরা এখানে পানি ব্যবহার করিনি, দুধ ব্যবহার করেছি, তো এটাকে বারবারই হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে, যেন নিচে লেগে না আসে। এই যে ভালো করে সব কিছু মিক্স করে দেওয়ার পরে তখন মানে এই পর্যায়ে হচ্ছে এই যে ভালো করে সব কিছু মিক্স করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা একটু এটাকে ঢাকা দিব, জাস্ট কয়েক মিনিটের জন্য। এই যে ঢেকে আমরা হয়তো জাস্ট 2-3 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। চলুন দেখি কি অবস্থা। এই যে এটা কিন্তু প্রায় মাখা মাখা হয়ে আসছে, আর যেহেতু আগেই বলেছি দুধ ব্যবহার করেছি, এটা নিচে লেগে যেতে পারে, এই জন্য একটু বারবারই হচ্ছে নেড়ে চেড়ে এটাকে যেন নিচে লেগে না যায়, সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে বারবার। এই যে সব কিছু আমরা আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে এই যে মিক্স করে এখন হচ্ছে আমরা এইটার মধ্যে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ। 4-5টার মতো এখানে কাঁচামরিচ নিয়েছি আমি। এটা আপনারা হচ্ছে, আমি কিন্তু এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পেছনের দিকটা মানে আগার দিকটা একটু জাস্ট ভেঙে এভাবে দিয়েছি। এতে হবে কি, একটা সুন্দর ঝাল বেশি বের হবে না, কিন্তু ফ্লেভারটা বের হবে। আপনারা যদি চান এখানে কাঁচামরিচের ফালিও ব্যবহার করতে পারেন, তাহলে ঝালটা একটু বাড়ে। আমি হচ্ছে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা রাখতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি। আর আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন, তাহলে এখানে কাঁচামরিচের ফালি ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে দুধ আমরা ইউজ করেছি, তো এটা ঝাল কিন্তু খুব বেশি হবে না। এই যে আবার 1 মিনিটের জন্য আমরা একটু ঢেকে দিলাম, যেন কাঁচামরিচের ফ্লেভারটা একটু ভালো করে অ্যাড হয় এটার সাথে। এখন এই যে গ্রেভিটা আছে, 1 মিনিট পরে এই গ্রেভিটার হচ্ছে আমরা একটু হাই হিটে এটাকে শুকিয়ে নেব, মানে তেলটা একটু যেন ছেড়ে আসে, সেরকম একটু হাই হিটে এটাকে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নয়তো দেখা যাবে যে যেহেতু ঝোল ঘন হয়ে এসেছে, দেখুন আমরা পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, তারপরও গ্রেভিটা কিন্তু অনেক ঘন, কারণ আমরা পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি আর দুধ ব্যবহার করেছি। দুইটা মিলে হচ্ছে একটা ঘন একটা ফ্লেভার এখানে অ্যাড হয়, আর ঝোলটাও ঘন হয়ে যায়। এই যে বন্ধ করে দিয়ে চুলা আমরা ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম, আর তারপর পরিবেশন করে দিলাম। এই চিংড়িটা যেহেতু রান্নাটা একটু অন্যরকম, আপনারা দেখেই নিয়েছেন, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা ভাত, তারপরে পোলাও, এগুলোর সাথে একদম নির্দ্বিধায় এটাকে সার্ভ করতে পারেন। আর যারা অনেকে নারিকেলে যাদের প্রবলেম হয়, তারাও কিন্তু এটা খেতে পারবে, কারণ এখানে আমরা নারকেল দুধ ব্যবহার করিনি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।